আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আবারও একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা একটি শিক্ষণীয় ভিডিও। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, এটি দেখছেন একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আউটপুট 24 ভোল্ট আর ইনপুট হচ্ছে 380 ভোল্ট। তো এই পাওয়ার সাপ্লাইটি ব্লাস্ট হওয়ার কারণ এটির ভিতরে পানি গিয়েছিল। তো আমি এই ভিডিওটি আপনাদের সামনে এই কারণে নিয়ে এসেছি, আপনারা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে সবসময় সেফটিভাবে রাখবেন, যেন পানি থেকে দূরে থাকে। পানি জাতীয় কোনো লিকুইড যেন এটির ভিতরে যায় না। তো আমি এই পাওয়ার সাপ্লাইটি খুলে দেখাবো আপনাদের সামনে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটিতে পানি যাওয়ার কারণে পাওয়ার সাপ্লাইটি কতটা ব্লাস্ট হয়েছে এবং কি কি সমস্যা হয়েছে। তো এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার আমার একটাই কারণ, আপনাদেরকে আমি জানানোর জন্য ভিডিওটি নিয়ে এসেছি যে ইলেকট্রনিক্স ডিভাইসে পানি গেলে কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখন পাওয়ার সাপ্লাইটি খুলতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা উপরের কভারটি খুলে ফেলেছি। এখন আমরা সার্কিটটি খুলবো। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন সবার আগে ভিডিও পেতে, আর একটি লাইক দিন যদি ভালো লাগে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, ভিডিওটি আমি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের শিক্ষণীয় কয়েকটি বিষয় জানানোর জন্য। তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, যাতে মানুষ সতর্ক হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পুড়ে গিয়েছে, কিন্তু এতটাই পুড়ে গিয়েছে, এই পাওয়ার সাপ্লাইটিতে আগুন ধরে গিয়েছিল পানি যাওয়ার কারণে। তো পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটি এত সমস্যার মেন কারণ এটা হচ্ছে 440 থ্রি ফেজ 440। এই কারণে এটা এত বেশি সমস্যা হয়েছে। 220 হলে এতটা সমস্যা হতো না। দেখতে পাচ্ছেন সবই ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমাদের পিসিবি বোর্ড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিসিবি বোর্ডটি এতটাই পুরো কয়লা হয়ে গিয়েছে যে হাত দিলেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আরো ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার সবই খুলে খুলে পড়ে যাচ্ছে। বন্ধুরা, আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হতে পানি দূরত্বে রাখবেন। পানির কাছে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রাখবেন না, কারণ যে কোনো সময় পানি পেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে।
তো সেই কারণে আপনার অ্যাক্সিডেন্ট থেকে এড়িয়ে থাকার জন্য অবশ্যই আপনারা পানি ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখবেন। আর বন্ধুরা, আমি আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সকলকে।